শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আজকে আবার চলে আসলাম নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে। আর তবে আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সব কাজ ফেলে রেখে চলে এসেছি বাসনপত্র মাজতে। আর ওই যে সবার প্রথমে কালারফুল একটা মাংস রান্না করতে দেখলে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখতে পারবে। আর আজকে রান্না হয়েছিল মাংস দুপুরবেলার দিকে, সেটা তো মাংস রান্নাটা এত সুন্দর হয়েছে, কালারফুল। আর তারপরে যেহেতু আজ ভিডিও শুরুতেই সবার প্রথমে আমি বাসন মাজতেছিলাম, দেখতেও ভালো লাগছিল না, তাই ওইটুকু ক্লিপ সামনে অ্যাড করে দিয়েছি। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 9টা। যখন থেকে উঠেছি তখন থেকে জুইকে ডাকি, উঠিনি এখনো। তো এই যে সবে বাসনটা মেজে ধুয়ে নিয়ে আসলাম। আর একটু জল খাবো, কথাই বলতে পারছি না। এখনও পর্দাটা খোলা হয়নি, ঘরটা পরিষ্কার করা হয়নি। আর কালকে ঘর বারান্দা সব মুছেছিলাম, শুধু রান্নাঘরটাই মোছা হয়নি, কারণ ও কাজ করছিল রান্নাঘরে। চলো পরিষ্কার করে নিই। ইদানিং গরমে একদম মুখটা কেমন যেন মাঝখানে কালো দাগ টাইপের হয়ে গিয়েছে। আসলে স্কিনে সেরকম একটা যত্ন নেওয়া হয় না। তার মধ্যে রোদে গ্রামের বাড়ি তো, সারাক্ষণ রোদে ঘোরাঘুরি, উঠোনে বেরোলে রোদ, বাইরে বেরোলে রোদ, সব জায়গাতেই এই যে সূর্যের আলো। তো এই জন্য না মুখটা এমনিতে আমার এতটা স্কিনটা ড্রাই, তার মাঝে এত গরম পড়েছে যে একদম ফেটে ফেটে যায়। মানুষের স্কিন ফাটে ঠান্ডার সময়, আমার গরমের সময় গালগুলো কেমন যেন ফেটে, মনে হয় না ওই যে পুড়ে গেলে যেমন হয় সেরকম চামড়াগুলো একসাথে কালো দাগ টাইপের হয়ে থাকে আর চুলকায়। কিছুদিন আগে এই জন্য দোকানে বলে গ্লিসারিন নিয়ে এসেছিলাম, কিন্তু এখন গরমে না দেওয়াই যায় না। ব্যবহার করতে গেলেই আরও মনে হয় আগুনের মতো ধপধপ করে ধরে, এতটা পরিমাণে গরম গ্লিসারিনটা। জানি না কেন, প্রথমের দিকে তো বুঝতে পারিনি, এবারে লাগাতে গিয়ে দেখি যে পুরো স্কিনটা একদম, মুখটা গরম হয়ে থাকে আগুনের মতো। যাই হোক, এই যে ঘরদোরগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ফ্যানের নিচে ছাড়া তো ভয়েস দেওয়াই অসম্ভব, এত গরম পড়েছে আজকের দিনে, বিশেষ করে রোদটা একদম মাথায় লাগছে। তো এই জন্য ফ্যানটা দিয়ে তার মধ্যে আমি ভয়েস দিচ্ছি, তাই শো শব্দ চলে আসছে ফ্যানের। ঝাড়ুটা দিয়ে তারপরে চা বানিয়ে নেবো। ওইদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই দোকানে গিয়ে দুধের প্যাকেট নিয়ে এসেছে। কেননা যেদিন গরুর দুধটা একটু কম করে নিয়ে আসে সেদিন পুরোটাই জুইকে দিয়ে দিই, আর যেদিন বেশি করে নিয়ে আসে আমাদের জন্য একটু চা খাওয়ার জন্য রেখে দিই। এরকম খাঁটি আর ভালো গরুর দুধ বাজারে পাওয়াই যায় না, সব বাজারেরগুলো না সব জল দেওয়া থাকে। তো এটা যেহেতু বাড়ির বাবাদের, তো দুধটা অনেক ভালো, তাই যতটুকু হয় সবটাই মেয়ের জন্য। এই যে এত বেলা আর গরম পড়েছে মশারির ভিতরে, তো চলো তারপরে একটু আদা দিয়ে এই যে চা বানিয়ে নিচ্ছি। এখন দুধ চায়ে প্রত্যেক দিন আদা দেই, থাকলে দেই আর কি, তো যেহেতু ছিল তাই দিয়ে দিলাম। আর জুয়ের জন্য একটু রেখে দিলাম, হরলিক্স দিয়ে গুলিয়ে ওকে বিস্কিট দিয়ে খাইয়ে দেবো সকালবেলাটা। আর তারপরে ওর জন্য সেদ্ধ ভাত বানাতে হবে, কারণ স্কুল আছে যেহেতু। তো আজকে জুয়ের জন্য এরকম সেদ্ধ ভাত করে নিয়েছি। আর এখানে ডিম সেদ্ধ, একটু ঘি দিয়েছি, শাক, তারপরে পটল, বেগুন, আলুটা পচে গিয়েছে তো আলু দেওয়া হয়নি, আলু নিয়ে আসতে হবে নতুন করে। আজ সকালবেলা থেকে বায়না করছিল যে স্কুলে যাব না, ওরকম ঢিলা ঢিলা করে খেতে খেতে বেজে গেল প্রায় 10:30টারও উপরে। তো হাতে সময় ছিল না, তাড়াহুড়ো করে ওকে স্নান করিয়ে রেডি করে দিয়ে পাঠালাম স্কুলে। তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, যেহেতু একটু তাড়াতে ছিলাম। তো তারপরে এই যে এগুলো গুছিয়ে নিচ্ছি। জামা কাপড় দেখো, এখানে ব্ল্যাঙ্কেটের উপরেও কিছু জামা কাপড়, ওইদিকে চেয়ারের উপরে আবার লাল রঙের জুয়ের সেই ছোট্টবেলাকার ঝুড়িটাও ভরে আছে। ওগুলো ওর জামা কাপড়ে, যদিও বা প্যান্ট জামা ছোটোবেলার। মাঝে মধ্যে অগোছালো থাকলে দেখে মনে হয় সব কিছু যেন গড়াগড়ি খেয়ে বেরোচ্ছে, এদিকে সেদিকে ভাঁজ করারও সেরকম একটা হচ্ছে না। যেমন শোকেসের জামা কাপড়গুলো একদিন সব বের করে ভাঁজ করে সুন্দর করে রাখতে লাগে। আর এদিকে টি টেবিলের নিচে দেখো জুতার উপরে জুতা, শুগুলো এখন তো ঠান্ডার সময় ব্যবহার করি, আর এখন তো গরমের সময়, তো সব শুয়ে এখন রাখা আছে ওই টি টেবিলের নিচটাতে। আমাদের তিনজনেরই, জুইয়ের, আমার আর জুইয়ের বাবার, এখানে সেখানে যাওয়ার জন্য, প্লাস হচ্ছে ওই জুতা, তিনজনের জুতা দিয়ে ওই ছোট্ট টি টেবিলের নিচটা একদম ভরে গিয়েছে। বাইরে রাখলে দেখতে ভালো লাগে না, আর আগে কি করতাম, খাটের নিচটাতে রেখে দিতাম। আর না হলে ওই যে সামনে একদম সাদা রঙের র্যাক ঝুড়িটা, ওইটা একটু সাইড করা ছিল। এখন যেহেতু একদম সামনে দেখা যাচ্ছে কতটা সামনে, দরজা থেকে ঢুকেই সোজা চোখে পড়ে। তো এবারে সামনাসামনি জুতাগুলো রাখলে কেউ এসে পড়ে, ঢুকতেই জুতাগুলো চোখে পড়ে, দেখতেও ভালো লাগে না।
চলো র্যাক জড়ি থেকে শুরু করে এগুলো সব টান টান করে গুছিয়ে রেখে দিলাম। আর দেখো বিছানার চাদরটা কিন্তু খুব সুন্দর ফুটেছে। আর বিছানোর পর একদম ঘরের সৌন্দর্যটাই পাল্টে যায়, তাই না? ঘরটা যতই গুছিয়ে রাখো মুছে রাখো, বিছানার চাদর যদি ভালো না হয় তাহলে দেখতেই কেমন লাগে। তারপরে এই যে এইটুকু সময়ের মধ্যে আর একবার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর বারান্দাগুলো, কারণ এই যে সকালবেলা খাওয়া দাওয়া, তারপরে কার্পেট মাদুর এগুলো বের করা, ঝাড়াঝাড়ি, এগুলোতে আবার দেখো কতটা নোংরা হয়েছে। তাহলে সারাটা দিনে আমার আর ঘর পরিষ্কার করতে হবে না, একবারে সন্ধ্যার দিকে আরেকবার ঝাড়ু দিয়ে কার্পেট মাদুরগুলো বিছিয়ে রাখবো, ব্যাস। আর স্নান করতে যাব তো তার আগে এগুলো করে নিচ্ছি। বৃহস্পতিবার, এখন যাব স্নান করতে। স্নান করে এসে আগে পূজাটা দিয়ে নিই, তারপরে রান্নাবান্না হবে দুপুরবেলার। আর বেগুন আছে, বেগুন ভাজা করব। আর ও গিয়েছে একটা দরকারে বাজারে কিছু ফর্ম অ্যাপ্লাই করতে গিয়ে। আপাতত পূজাটা দিয়ে ভাতটা বসিয়ে দিই। রোদটা দেখে বুঝতেই পারছো কি সুন্দর ঝলমলে একটা রোদ। তবে যারা কাজ করছে এই রোদে, ক্ষেতের কাজ, তাদের পক্ষে একটু অসুবিধা হচ্ছে, কারণ একদম পিঠ পুড়ে যাওয়ার মতো রোদ। রোদে কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়েই থাকা যাচ্ছে না। আর এত সুন্দর রোদ দেখেই আমি একদম মাদুরটা তুলে নিলাম ধোয়ার জন্য, আর ধুয়েও দিলাম। কেননা বেশ অনেক কয়েকদিন হয়ে গেল ধোয়া হয়নি, আর ধুলা হয়েছে খুব। কালারটাও একদম দেখেই বোঝা যাচ্ছে যে কতটা নোংরা হয়েছিল। তাই এই যে রোদ আছে যেহেতু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আকাশটা আজকের কত সুন্দর লাগছে, মেঘগুলো দেখতে একদম সব একসাথে জমে গিয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এইদিকে দেখো ছোট্ট রান্নাঘরটার চালের উপর পুরো চালটাই একদম চাল কুমড়োর পাতা দিয়ে ভরে গিয়েছে, পাতা, ডাল, ডগা, দেখতেই পাচ্ছ। ফুলও কত পরিমাণে হয়েছে। হয়তো বা ভিতরে ছোট ছোট চাল কুমড়া হয়েছে, কিন্তু এখানে ওঠাও যাবে না, দেখাও যাবে না। কুড়ে ঘরের চালে এই একটা অসুবিধা, যখন তখন চাইলেও চালে ওঠা যায় না। চালের যদি কোনো সমস্যা হয় তবুও ওঠা যায় না। আর বিশেষ করে আমাদের কুড়ে ঘরের মানে চাল, টিনের ছাপড়া বলি আমরা, তো ছাপড়া ঘরের চালগুলো অনেকটাই নর্মাল, একদমই আলগাভাবে দেওয়া। তো দেখো বৃহস্পতিবার এই যে স্নান করে এসে ঠাকুরের বাসনপত্র সব মেজে ধুয়ে নিয়ে আসলাম। আর এই দিকটা কিন্তু মোছা হয়েছে। তার সাথে এদিকে ঝুড়িতে করে ফুল, তুলসী পাতা তুলে নিয়ে এসেছি। এদিকে সকালবেলার বাসি কাজকর্ম সেরে স্নান করা, পূজা দেওয়া সবটাই তো কমপ্লিট হলো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেল। এবার আমাকে তাড়াতাড়ি রান্না বসাতে হবে, কারণ একটু পরে জুয়ের স্কুল ছুটি হয়ে যাবে। আর সবসময় চেষ্টা করি ও স্কুল থেকে আসার আগেই যদি আমার রান্না কমপ্লিট হয়, কিন্তু কিছুদিন মানে দেরি হয় আর কি। তার মাঝে আজকে যেহেতু এতটা গরম পড়েছে, ওদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে একটু করে আমি ফ্যানের হাওয়াও খাচ্ছিলাম। আর সব সময় মাংস নিয়ে আসলে রাতের বেলায় রান্না করা হয়, কিন্তু অনেক দিন পর আজকে ও বলছে যে মাংস নিয়ে আসবে। প্রথমে তো আমি মাছ নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু মাছ না নিয়ে এসে আবার মাংস নিয়ে এসেছে। তো মাংসটা দুপুরবেলা রান্না করা এই গরমে, তার উপরে মাংস এতদিন পর যেহেতু মাংস নিয়ে আসবে, তো শিলনোড়ার বাটা মশলা দিয়ে সুন্দর করে বানাবো। তো এখন আমি মশলাটা বেটে বুটে রেডি করব। না এনে মাংস এনেছে, তো ঠিক করতে দিয়েছিলাম, ঠিক করে দিয়েছে, কিন্তু ছোট যেটা ছিল হাতের ওই জুসার মেশিনটা, সেটা ঠিক হয়নি। আসলে ব্রয়লারের মাংসটা আজকে অনেক দিন পর, সত্যি কথা বলতে। এর আগে যেদিন মাংস নিয়েছিল সেদিন তো ওটা মুরগির মাংস ছিল, মানে কয়লার মুরগি। আর এটা হচ্ছে ব্রয়লারের মাংসটা, যেহেতু অনেক দিন ধরে খাওয়া হয় না, তো না খেতে না খেতে না রুচিটাই কেমন যেন নষ্ট হয়ে গিয়েছে, আর খেতে ইচ্ছে করে না। যে মাংসটা ধুয়ে নিয়ে আসলাম, এদিকে আমার ভাতটাও সেদ্ধ হয়েছে, ভাতটা নামিয়ে নেব। বলো কি বলতেছিলা? আমি আপেলের আইসক্রিম আনছি নাকি ম্যাঙ্গোর? ম্যাঙ্গো খুলে দিয়ে আসো, তাই লাগবে তাই না? তাই খুলে দেখি কেমন লাগবে। দাদাও কি কি পড়াইছে শোনা, আজকে সব ক্লাস হয়েছে? এদিকে আসো, জামাটা খুলে দেই। এই যে গতকালকে রান্নাঘরটা মুছিনি, তাতেই দেখো কি অবস্থা। মানে তার 2 দিন আগেই মনে হয় মুছেছিলাম, 2 দিন কি 3 দিন আগে হবে হয়তো। এই যে মাটি তুলেছে কেঁচো, আবার দেখো এক ঝুড়ির নিচের দিকটা কি বাজে লাগছে দেখতে। ভেবেছিলাম এই রান্নাঘরটাও থাকার ঘরটার মতো, হয়তো বা সিমেন্ট দিয়ে মুছতে মুছতে অনেক দিন পর শক্ত হয়ে যাবে, কিন্তু কিছুতেই না। কেননা এই রান্নাঘরের যে চারপাশটা আছে, চারপাশে কিন্তু আমি মাটি দিয়ে ফাটা জায়গাগুলো বন্ধ করে দিয়েছিলাম। মাটি, পাথর,
কিন্তু তারপরও ফেটে যেহেতু একদম ভেদ করে জল ঢুকে ভিতরে, তো জলটা জমাতে কি হয়, সিমেন্টটা ধুয়ে নিয়ে যায় আর মাটিটা আবার নরম হয়ে যায়। এই জন্য কিন্তু কেঁচোটা আরও বেশি করে মাটি তোলে। তো যাক, বেশি একটা ঝাল দিব না, এই যে এখানে কয়েকটা শুকনো লঙ্কা দিলাম, তবুও আজকে মনে হচ্ছে যে একটু ঝাল হবে। আর ব্রয়লারের মাংসতে না একটু ঝাল না দিলে পরে আরও খেতে ইচ্ছে করে না। এখন তবুও সবজি বলো, মাংস বলো, মাছ বলো, সব কিছুতে ঝাল দেওয়ার একটা আইডিয়া হয়েছে। আর আগে কি করতাম, যেদিন ঝাল দিতাম তো এতটা বেশি করে ঝাল দিতাম যে খাওয়াই যেত না, আবার যেদিন দিতাম না তো একদমই কম। ওই যে সংসারের প্রত্যেক দিন ওই একই কাজ করতে গিয়ে আমরা অনেকটাই অভ্যস্ত হয়ে যাই, কতটুকু লবণ, হলুদ, মশলা দিতে হবে সেটা কিন্তু বুঝে যাই। কারণ বাড়ির বউদের সব থেকে মেন যেটা কাজ হচ্ছে প্রত্যেক দিন করতে লাগে সেটা হচ্ছে রান্নাবান্না। অনেক সময় শুকনো লঙ্কা বাটার পর এভাবে অনেকেই হাত দিয়ে তুলতে পারে না, কারণ হাতে নাকি খুব জ্বালা করে। কিন্তু আমি প্রথম থেকে এভাবে হাত দিয়েই তুলি। হ্যাঁ, প্রথমে একটু একটু জ্বালা করে, কিন্তু যখন সাবান দিয়ে ভালো করে হাতটা ধুই, একটু সময় হালকা জ্বালা করে, তারপরে ঠিক হয়ে যায়। তো আমার আর একবার স্নান হয়ে গেল, মানে জুইকে স্নান করতে নিয়ে গিয়েছি, কলের পাড়ে স্নান করাচ্ছিলাম, বসে দিচ্ছিলাম, ওদিকে জল ঢেলে দিয়েছে আমার শরীরে। আবার নাইটি চেঞ্জ করে এই যে মাংস বানাচ্ছি, কালারটা আসবে সুন্দর। মশলাটা ভাজা হয়নি না এখনো, মশলার এই দেখো ঘরের কোনাতে এখানে অনেক হয়েছে ছোট ছোট, ওই যে এই 3টা বড় হয়েছে, ওই কোনায় 2টা বড় হয়েছে। গাছেই আছে এখনও অনেক লেবু, তো গাছ থেকে কয়েকটা লেবু পেরে নেই, কারণ আজ যেহেতু মাংস রান্না হয়েছে লেবুর রসটা তো লাগবেই। আর যেহেতু গরমটাও খুব পড়েছে, গাছের একদম টাটকা তাজা লেবু পেরে ভাত দিয়ে খাবো এখন। সবার প্রথমে তো একটা লেবু দিয়ে আগে একটু শরবত বানিয়ে খাবো, কারণ ভিতরটা এত গরম লাগছে। এই গরমে রান্না করার পর ভিতরটা সত্যি গরমে একদম জ্বলে যায়। এই যে দেখো, এখন রোদটা কিন্তু বারান্দার এই সাইডে, রান্নাঘরের এদিকে পড়ছে সোজা তাপটা। গরম মশলা থেকে শুরু করে জিরা, রসুন, সব কিছু, আদা, সব কিছু শিলনোড়াতে বেটে রান্নাটা কমপ্লিট করে নিলাম। শেষের দিকে ওকে একটু নাড়াচাড়া করতে দিয়েছিলাম, কারণ আমি এদিকে থালায় ভাত রেডি করছিলাম। এই দেখো, একটা লেবুরে কি রস, যে একটা লেবুই আমাদের খেয়ে দিয়ে আরও বেঁচে যাবে। আজকের মাংসটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, তবে আমি বেশি একটা খেতে পারিনি, আর বিশেষ করে একবার খেলে তো আর একবার খেতেই পারবো না। মাংস ছিল অনেকটা, কিন্তু রাতে একদমই খেতে, মানে গন্ধটাই সহ্য করতে পারছিলাম না। তো জুই খুব টমেটো পছন্দ করে, এই জন্য ওর জন্য সেদ্ধ টমেটো, একটু লবণ, তেল আর একটু পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি। আর এখানে মাংস, আর আমাদের জন্য এই যে কাঁচা টমেটো পেঁয়াজ দিয়ে মাখা। 2টা টমেটো নিয়ে এসেছিল, এখন এত বড় বড় সাইজের টমেটো 2টাই পাবে একদম অনেক। মাংসতে দিয়েছি, এখান থেকে অর্ধেকটা কেটে আবার কাঁচা অর্ধেকটা খেয়েছে জুই, আবার এখনো আছে এত বড় বড়। নিচে নামো, মাংসতে জাস্ট এতটুকু দিয়েছি, এতটুকু, হালকা টকটক লাগলে ভালো লাগে। আর মাংসটা গ্রেভি হয়, সেই গ্রেভি হচ্ছে, আর মশলা আছে না, কত সুন্দর হয়েছে একদম, মানে দেখতে মনে হচ্ছে কি কালারফুল। কালারফুল তো লাগতেছে, কারণ মোবাইলে তো কালারফুল লাগে। জুই তো মাংসের কালার দেখেই বলছে যে ঝাল হয়েছে, আমি খাবো না, এরকম বলতে শুরু করেছে। কিন্তু না, মাংসটাতে ঝাল বেশি একটা হয়নি, খেতেও দারুণ হয়েছিল। আর শুকনো লঙ্কা দিলে তো একটু কালার হবেই, আর টমেটো যেহেতু দেওয়া ছিল এই জন্য কালারটা সুন্দর এসেছে। আজকের এই লোকাল মাছগুলো দিয়ে গিয়েছে ওর এক বন্ধু, ওদের জাল থেকে তুলেছে এই মাছগুলো, সব ছোট মাছ। বেশিক্ষণ দেরি করলে না মরেই যাবে সব। এই যে কাঁকড়াটা বেরিয়ে পড়লো, এই দেখো কিভাবে দৌড়াচ্ছে। একবার যদি হাতের মধ্যে ধরে যে কামড় দিবে, ঘাসে লুকাইলো। তো
তো চলো আমি এখন মাছটা বেছে নেব। আর ভিডিও এখন আমার আপলোড দেওয়া হয়নি, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এখন যদি না বাছি পরে সন্ধ্যা লাগলে মশা কামড় দিবে। শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাতেই আজকে মাছটা এই যে ভাজতেছি, মাছ ভেজে নিয়ে তারপরে দুধটা জাল দিয়ে নেবো। আর এই মাছগুলো না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কি সুন্দর টাটকা ছিল মাছগুলো। আমি এদিকে এডিট করতে করতে দেখি অনেকটা নষ্ট হয়েছে। আর এগুলো বাছতে গেলে বিশেষ করে ধোয়াধুয়ি করার সময় না অনেকটা ভেঙে ভেঙে যায়, একদম গুঁড়ো গুঁড়ো হয়েছে। তো এখনই যদি না ভাজি পরে আর ভালো লাগবে না। তো আগে মাছটা ভেজে রেখে দিই, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়ে আর লবণ হলুদ দিয়ে। আজ সন্ধ্যার দিকে আমার এই লোকাল মাছ দেখে যে এতটা খুশি লাগছিল, কারণ এই মাছগুলো না কিনতেও পাওয়া যায় না, এত সুন্দর টাটকা তাজা মাছ। তো কয়েকটা শুধু মরেছিল, কারণ যেহেতু ছোট মাছ বেশিক্ষণ থাকে না এমনিতে। আর বৃষ্টির দিনে নদীর এই টাটকা তাজা মাছ খেতে যে কি দারুণ লাগে সত্যিতে বলার মতো না। তবে আমাদের যে বাড়ির পিছনের দিকে নদীটা আছে এখন অনেকটা জল হয়ে গিয়েছে বলে ওখান থেকে মাছ ধরাই যায় না। তো একদম বেশি করে কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। দেওয়ার পর একটু লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়ে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। এবারে মাছটা ভেজে নেব। বলো হ্যাঁ, আমি মাছ খাই না। খাও না। মাছ বাপ, আমি এখানে মাছ তুলে আমি খাবো না। ঝুড়ে ভাজি, এই মাছটার নামই ঝুরঝুরে মাছ, চোপড়া মাছ বলি আমরা, অনেকে অন্য নামে জানে। এই যে এটা হচ্ছে চোপড়া মাছ, মানে গায়ে চুফড়া মাছ, ডারিকা মাছ, এইসব মাছ আমার খুবই প্রিয়। তো শরীরটা কিন্তু একটু কালারফুল থাকে দেখতে। তো আজ রাতে রান্না এই যে মাংস আছে, মাংস তো আমি খাবো না, একবেলা খেয়েছি, আর একবেলা নাকে গন্ধটা মানে লাগলেই কেমন যেন বমি পাচ্ছে। কারণ মাছ মাংস, বিশেষ করে মাংস তো একবার খেলে আর একবার খেতেই পারি না, গন্ধটাই সহ্য হয় না। এখানে এই যে মাছের ভাজাটা করে নিলাম, আর ভাতও দেখো অনেক আছে, ভাত একবারেই করেছি। ও আবার বাজার থেকে এসে এখানে বেগুন ভাজা করলো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, শুভরাত্রি। এই হাতে মোবাইল আছে বলে এই হাত দিয়ে টাটা করে দিলাম।